হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোমিন এমএস পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। জিন পাহাড়ে গিয়ে কী কী করেছি সম্পূর্ণ ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলেন ভিডিওটা দেখে আসি। চলে আসলাম একটা বাখালার মধ্যে, সুপার শপ 24 আওয়ার্স খোলা থাকে এটা। তো ওখানে চলে আসার পরে সবাই আগে নেমে গেছে, পরে আমি নামার পরে হাই দিল ফয়েজ চাচা। পরে ওনার সাথে হ্যান্ডশেক করলাম, কী অবস্থা কেমন আছে জিজ্ঞেস করলাম। বাবু চাচা, মিন্টু চাচা, সাথে আছে কামরুল চাচা। কামরুল চাচাকে এখন দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে। তো মিন্টু চাচার সামান নিচ্ছে, কী কী লাগবে না লাগবে এগুলা খুঁজে খুঁজে নিচ্ছে, কেননা যে আইটেমটা হবে এটা পুরোটাই তৈরি করবে মিন্টু চাচা। তো দোকানদারকে আবার একটু শেয়ার করলাম, ফ্রেন্ডের মতোই ফয়েজ চাচাদের পরিচিত। তো এই তো কামরুল চাচাকে পেয়ে গেলাম আর কি। উনি যে কয়লা নিচ্ছে, কামরুল চাচা আবার ফেরি নিচ্ছে, কি অলিভ মরিচ এগুলো নিচ্ছে। তারপরে আর কি করবে, আর তো কিছু করার নাই। এখন নিয়ে এগুলো কি কি লাগতেছে সেগুলো সবগুলো নিতেছে। যাক, ভালো হয়েছে, নিচ্ছে আর কি। মিন্টু চাচা একটা মাপ দিয়ে দেখলো কতটুকু আছে, হবে কি না, এতজন মানুষে 18-20 জন মানুষ হবে কি না এই আর কি। তো হিসাব কিতাবে চলতেছে। এদিক দিয়ে ফয়েজ চাচা, কামরুল চাচা বরে খাচ্ছে, বাবু চাচা আবার চেনার মোলা নিয়ে আসছে, যেটা আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পাই ওইটা। তো আর কি মিন্টু চাচাও দেখতেছে দাম কোনটার কত, ওইটা হিসাব করতেছে। হিসাব করে সবগুলো সামান প্যাকিং করতেছে। প্যাকিং করে দিয়ে দিবে আমাকে। পরে আর কি পানি নিলাম, পেপসি নিলাম, আরও অনেক কিছুই নিলাম, যেন পার্টি বলে কথা। এদিক দিয়ে আবার কামরুল চাচা বলতেছে চিপস নিয়ে নিই কিছু, আমরা ওখানে দিয়ে বসে বসে খাবো। কিন্তু চিপস নিছি ঠিকই, কিন্তু ওগুলা আর খাওয়া হয়নি, কেননা ওগুলো নেই রেখে দিছে। পরে এইসব কিতাবের পরে বাবু চাচার টাকা দিয়ে দিচ্ছে ওনাকে। তো টাকা দেওয়ার পরে স্লিপ নিয়ে নিচ্ছে। এখন আমরা কি করব, আবার দোকানদার থেকে বিদায় টিদায় নিয়ে আমরা এখন রওনা দিব আমাদের অবস্থান যেখানে করবো ওখানে রওনা দিব। চলে আসলাম আমরা বাসায়। পরে মোরগগুলা কুটাকাটা করতেছি আমি, মিন্টু চাচা, সাথে আছে বাবু চাচা। আমি আবার একটু দেখালাম, মুরগিটা একটু দেখালাম। তারপর মিন্টু চাচা এগুলাকে সাইজ করে দিচ্ছে, আমি আবার ফিস করে করে পাতিলে রাখতেছি। যাকে সাথে কামরুল চাচা আছে এবং বাবু চাচা আছে। আমরা 4 জন মিলে এগুলোর পুরাটার আয়োজন করলাম, রাতে বাজার সাজার করলাম। আরেকটা কথা না বললে নয়, আমরা যখন বাজার করতে গেছিলাম ফয়েজ চাচা ছিল সাথে। ফয়েজ চাচার গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে গিয়ে আমরা বাজার সাজার এগুলো করলাম। করার পর আর কি চলে আসলাম। এরপরে কাটার শিরা শেষ, এখন আমি দোয়াফালি করতেছি। এদিক দিয়ে মিন্টু চাচা বললাম একটু ভিডিও করে নেন, তো ভিডিও করছে উনি। তারপরে এখন সবগুলো মশলা দিয়ে মিক্স করে মেখে রাখবে, কেননা আজকে মেখে রাখবে, কালকে গিয়ে এগুলো জাস্ট কলার মধ্যে পুরানো হবে, বাড়বে। সবগুলো রেডি করে রেখে দিয়েছি, কালকে আমরা জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। সেটা يسكل بعينه انا سقفت له وفرقت الخوجه وشكشكت له ما ياكلش معايا دخلته مش حمل حكايه حضرته ده كيوت على وجهك متعال مش هتلر ولا هيرو انا افاتار وانتولي مش بيكوا في اي حوار مطوتي صاحبتي جرح الغدار واصحابي اخصامي بقوا يضربوا نار زمن الجدعان راح وانتهى زمن الخلفان الحالي وقتها بفلوسكوا بقيتوا ليكوا حصار اصحى لي يا زمانه وفوليه تبقى حرق السودا على وش الدنيا পরের দিন সকালে রওনা দিয়ে আমরা চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমরা আস্তে আস্তে। তো কেননা সন্ধ্যা হয়ে গেছে, তার আগের বার যখন আসছিলাম তখন অনেক নিচে রাইতে আসছিলাম, এবার সন্ধ্যায় চলে আসলাম আমরা সবাই। দেখ আসার পরে সবাই নেমে টেমে একটু কাজকর্ম শুরু করে দিতে। সম্পদ চাচা আবার ইট নিয়ে আসলো। আমাদের চাচা দেখছেন ওনার গেটে রেডি সব ব্যাখ্যা হয়ে যেতেছে নজরুল চাচার। তারপরে আমি আবার নিলাম। সম্পদাতা বলতেছে তুমি টিনিং বিরিং করো, তুই কাম না করি। পরে আমি বললাম ঠিক আছে, আপনি একটু ভিডিও করেন, আমি কাম করি, সমস্যা নেই। এই যে আবার নিয়ে আসলো আমাদের সামান টামান সবগুলো নামাচ্ছে, সবগুলা যে বারবিকিউ করার জন্য কী কী লাগবে বা না লাগবে। এদিকে ফরাদ ভাই আবার
পানির কার্টন নামাই নিল, যে সবগুলো নামাই ফেলে গাড়ির থেকে নামাই এখানে রাখি, সবাই খাবে একসাথে। এখন আমরা বারবিকিউর যে জিনিসটা ওইটা বসানোর জন্য আমরা রেডি করতেছি, কি কি লাগবে না লাগবে সবাই মিলে এগুলা মিলে জিলে সবাই করতেছি একসাথে। অনেক ভালোই লাগতেছে, মজাও লাগতেছে, কেননা এরকম সব মাঝে মাঝে সবাই একসাথে ঘুরতে গেলে ভালো লাগে, যেহেতু এখানে সবাই আছে একসাথে যাই, যেদিকে যাই ভালো লাগে সবার সাথে মিশে চলাফেরা করে। সবাই অত্যন্ত ভালো ভালো মনের মানুষ সবার, যেটা না বললেই নয়, অনেক অনেক ভালো সবাই। যাক, নজরুল চাচা অনেক হাসতেছে, উনি অনেক মজার মানুষ। তারপরে রুমি চাচা চা বসার জন্য, যে ঠান্ডা পড়তেছে চা যদি না বসে তাহলে হবে না। তারপরে নূর চাচা আছে সাথে, তারপর আরও অনেকজন ইয়ে করতেছে। পরে কয়লা দিয়ে বারবিকিউ করার জন্য কয়লা দিয়ে আমরা আগুন ধরাই দিলাম। তো এখন কয়লাগুলো পুরানোর পরে যেটা যেটা করা লাগে সেটা সেটা করবে। তো এখন আর কি আমরা সবাই ইয়া করতেছি। এদিক দিয়ে আবার আরিফ মামাও চলে আসছে, আরিফ মামা আমাদের পরে আসছে, বাবু চাচা, তারপরে ওনার নাম আমি সঠিক জানি না, ভুলে গেছি। তারপরে ফারহান আসছে সাথে, তারপরে ফুয়াদও আসছে সাথে আরিফ মামার সাথে। মিন্টু চাচা নামছে গাড়ি থেকে। আসলে আর কি পরে কামরুল চাচার সাথে রুমি চাচা একটু কোলাকুলি করলো, পরে আবার বাবু চাচার সাথেও গিয়ে একটু কোলাকুলি করলো। অনেক দিন পরে দেখা হয়ে গেছে, এমনভাবে কোলাকুলি করতেছে। আচ্ছা যাক, পরে ফুয়াদও নামলো গাড়ি থেকে, কামরুল চাচাও নামলো। তারপর ফারহানের সাথে ফুয়াদের সাথে কামরুল চাচা একটু জড়িয়ে ধরে বললো একটা ছবি তোলো। তা আমি ভিডিও করলাম, ছবি তুলিনি। যাক, ভালোই লাগছে মোটামুটি। আবার ফারহানে আবার একটু জিরবে একটু লড়াই দিল। আচ্ছা যাক, এটা বাবু চাচা বিছাচ্ছে আর কি বসার জন্য। তো সম্পদ চাচা অলরেডি হয়ে বসাই দিছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। অবশ্যই পরের ভিডিওটা দেখবেন, কেন পরের ভিডিওটার মধ্যে আরও মজার মজার দৃশ্য আপনাদের সাথে শেয়ার